আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল প্রাপ্তি, বিশাল অর্জন। যারা বলতেছিলেন যে মুশফিক নাই, তামিম নাই, সাকিব নাই, শান্ত নাই, মানে নাই একটা রব উঠছিল। সেইখান থেকে আমরা যে বিজয়টা অর্জন করলাম, ফ্যান্টাস্টিক। রাত জাগে খেলা দেখছেন ক্লান্ত। বাংলাদেশ ১০১ রানে হারাইছে ওয়েস্ট ইন্ডিজকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কে পারফর্ম করে নাই? নাহিদ রানা তো ফাটায় ফেলতেছে। তাসকিন, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, তারপরে ওই যে আরেকটা পেসার, আর নাম মনে আসতেছে না, বাংলাদেশের যে তৃতীয় পেসারটা। হ্যাঁ, তো সবাই ভালো খেলছে। মানে বাংলাদেশ হয় কি, মানে দেওয়ালে পিঠ থেকে গেলে ভাই আর মানে পিছনে ফিরে তাকায় না। এই সেকেন্ড টেস্টে সেকেন্ড ইনিংসে কিন্তু আমাদের মমিনুল হক, হাসান মাহমুদের কথা বলতেছে, হাসান মাহমুদ, তাসকিন এবং নাহিদ রানা দুর্দান্ত বোলিং করছে, সাথে তাইজুল মিরাজ। এদিকে অনিক যে মানে ওর এই 91 রান আমার মনে হয় ডাবল সেঞ্চুরির থেকে গুরুত্বপূর্ণ। তাইজুল দেখেন, মানে সাকিবের ছায়ায় থেকে মানে মানে বড় গাছের ছায়া থেকে মরে যেতেছিল পোলাটা, মনে করেন ঝিমাইতেছিল। বড় গাছটা সরে গেছে, ওই ছায়া মানে পাতা দিয়ে ঢাইকা রাখছিল, সরে গেছে। তাইজুল এখন বাস্ট হইতেছে। এইটাই ব্যাপার। তাইজুল এখন মানে দুর্দান্ত ফর্মে, ঠিক আছে? তো সবাই ভালো খেলছে। দেখেন যেভাবে ছক্কাগুলো পিটাইলো জাকের আলী অনেক, মাত্র তৃতীয় টেস্ট, 3 টেস্টে 3টা হাফ সেঞ্চুরি করছে। অথচ জাকের আলী অনেকটা নিয়ে অনেক ওই টোমান ভাই অনেকেই হচ্ছে বাজে কন্টেন্ট করছিল। ওই যে আমাদের মেন্টালিটি, বাজে কথা বলা, একটা মানুষকে দেখার আগেই বলে ও টেস্ট খেলার যোগ্য কিনা। যারা যোগ্য তারা কি ফেলতেছে? কিছু ফেলতেছে? যারা যোগ্য তারা তো আউট হয়ে যাইতেছে আসতেছে। হ্যাঁ, ওপেনিংয়ে আমাদের একটা বিগ প্রবলেম, তামিম যাওয়ার পরে এখনো বিগ প্রবলেম। এটা সলভ হয়ে যাবে, ওপেনিংয়ে চলে আসবে। টি-20তে আমাদের একটা বড় ঝামেলা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে চেঞ্জ হইতেছে না, দেশ ঠিক হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো যে কথা বলতে চাই, আমরা পাকিস্তানের হোয়াইট ওয়াশ করলাম পাকিস্তানকে, পাকিস্তানের মাটিতে। এরপরে যে একটা মানে মড়ক লাগলো, এরপরে আফগানিস্তানের কাছে হারলাম, ইন্ডিয়ায় হারলাম, মানে যাচ্ছে তাই, মানে যা তা হারলাম, 3-4টা সিরিজ হারলাম। আলহামদুলিল্লাহ, ব্যাক, বাংলাদেশ ব্যাক করছে, এবং যেভাবে ব্যাক করছে, তাসকিন দেখেন ম্যান অফ দ্য সিরিজ 11 উইকেট নিয়ে, আহ, তাইজুল ম্যান অফ দ্য ম্যাচ। কি ভাল লাগছে ভাই। এই বাংলাদেশকে আমরা চাই। এই বাংলাদেশ আগায় নিয়ে যাবে আমাদের অনেক দূরে ভাই। নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দিতে হবে, পুরোনোগুলা সব বাদ। আর সাকিব বা আরো যারা আছে এগুলো দরকারই নেই, কুটনামি করবে, ওরে বাদ দেবে বিশ্বকাপ থেকে, ওইটা বিশ্বকাপে তামিম বাদ দেওয়াতে উল্লাস করবে, এই ধরনের মানে আর দরকারই নেই এগুলা। কুফাদের আর কোনো দরকারই নেই। বাংলাদেশ নতুন প্লেয়ারদের নিবে যারা একে অন্যের প্রশংসা করবে, একে অন্যের বাস দিবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। অভিনন্দন বাংলাদেশ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।